সুখবর বন্ধুরা, গুড নিউজ। তোমরা ভিডিও আপলোড করার পরেই যদি তোমরা এই সংকেত দেখতে পাও, এই রকম সংকেত যদি দেখতে পাও, তার মানে এবার বুঝে নাও তোমার চ্যানেল র্যাঙ্ক হতে চলেছে, তোমার ভিডিও ভাইরাল হতে চলেছে। আর চিন্তা নেই, আর টেনশন নেই। দেখো, তোমরা প্রিভিয়াস কিছুদিন ভিডিও দেখছিলে, 2, 4, 5টা ভিউজ হচ্ছিল, তারপরে হঠাৎ করে কোনো একটা ভিডিওতে যদি এরকম সংকেত দেখতে পাও, 1 নাম্বার র্যাঙ্ক করছে, ভিউজটা ভালো এসছে, ক্লিক টু রেটটা গ্রিন তীর রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো রয়েছে, তার মানে কি তোমার ভিডিও কিন্তু এবার ভাইরাল হতে চলেছে সামনের দিনগুলোতে। এবং তোমার চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে, খুব সহজে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এখন তোমাদের একটু বোঝাই সর্বপ্রথমে। দেখো, এখানটাতে আমার এই যে ভিডিওটা, আমার র্যাঙ্কিং বাই ভিউজ হচ্ছে 1 নাম্বার রয়েছে, 10-এর মধ্যে 1-এ। ঠিক আছে, এটা কিন্তু একদম ভালো একটা সাইন। তোমাদের 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তারপরে দেখো ভিউজটা এখানটাতে আমার কত এসছে না, 21,400। গ্রিন সিগন্যাল ওপরের দিকে রয়েছে। বুঝতে পেরেছো? গ্রিন সিগন্যাল ওপরের দিকে থাকা মানে কি, তোমার প্রিভিয়াস ভিডিওগুলোর থেকে এই ভিডিওর ইমপ্রেশন বেশি গেছে, ভিউজটা বেশি এসছে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.8%। দেখতে পাচ্ছ গ্রিন তীর রয়েছে। আর তোমাদের কত থাকে? 0.3%, 0.4%, 0.8%। তারপরে থাকে 1%, 2% বা 3%। তাহলে কখনোই কিন্তু হবে না। ভিডিও আপলোডের পরে সঙ্গে সঙ্গে যদি তোমার 10% বা 12% থাকে, তখন তাহলে কিন্তু সেটা ভালো। আর এটা তো অনেকটা ভিউজ হয়েছে, তারপরে 5.8 এসছে। শুরুর দিকে 10%, 12% ছিল। তারপরে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 53 সেকেন্ড, এটাও গ্রিন তীর উপরের দিকে আছে। তার মানে কি অডিয়েন্স আমার এই ভিডিওটাকে ভালোভাবে ওয়াচ করেছে, আমার এই ভিডিওর মধ্যে জান ছিল, আমি এই ভিডিওতে ইনফরমেশন দিয়েছি, অডিয়েন্সের পছন্দ হয়েছে। বুঝতে পেরেছো? তো এখন এই মতো অবস্থায় যদি তোমরা দেখতে পাও এই ধরনের তোমাকে দেখাচ্ছে তোমার ওয়েব স্টুডিওতে, তার মানে কি তোমাকে এবার কিন্তু মনোযোগ সহকারে কাজ করতে হবে, মন থেকে কাজ করতে হবে, তোমাকে ভালোভাবে ভিডিও বানাতে হবে। তবে তুমি খুব সহজে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। বুঝতে পেরেছো? সমস্ত ক্রাইটেরিয়া খুব ইজিলি পূরণ হয়ে যাবে সামনের কয়েকটা দিনের মধ্যেই। কিন্তু কিভাবে হবে সেটা তো সবটাই তোমাদেরকে বোঝাচ্ছি। তো চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো, যদি তোমরা এই ধরনের সংকেত পেয়ে যাও ভিডিও আপলোড করার পরে, তার মানে তোমার নির্ঘাত আর কয়েকটা দিনের মধ্যেই চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজ করতে চলেছো। বুঝতে পেরেছো? তো এখন তোমাদের একটু ক্লিক করে দেখাই। এই যে ভিউজটা আমার এসছে, এই যে 21,400 ভিউজ এসছে, এখানটায় কি দেখিয়েছে? ভিউ আর 4 টাইম হায়ার দেন ইউজুয়াল। অন্য ভিডিও থেকে 4 গুণ বেশি ভিউজ এসছে। এই ভিডিওর আগে যে ভিডিও দিয়েছিলাম তার থেকে 4 গুণ বেশি ভিউজ। বুঝতে পেরেছো? তারপরে কি বলছে? মোর সাবস্ক্রাইবার আর চুজিং টু ওয়াচ ইট, মানে অনেক সাবস্ক্রাইব, আমার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু ওয়াচ করেছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে বলছে ইউটিউব রেকমেন্ডেশন থেকেও কিন্তু ভিউজ এসছে। আচ্ছা, এখানটায় আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে 21,400 আমার ভিউজ হয়েছে, তার মধ্যে আমার ওয়াচ টাইম কত পেলাম আমি? 1,300 ঘন্টা। বুঝতে পেরেছো সিস্টেমটা কোথায়? 4,000 ঘন্টা দরকার, 4,000 ঘন্টা, সেখানে 1,300 ঘন্টা হয়ে গেছে। 3-13-3900 ঘন্টা, আর 4,000 ঘন্টাতে হচ্ছে মনিটাইজ। তার মানে কি এইরকম ভিউজ যদি 3 বার হয়, মানে 21 দুগুণ 42, 42 আর হচ্ছে 21 কত না হচ্ছে 63। তা 63,000 বা 65,000ই ধরলাম। 65,000 ভিউজ যদি হয়ে যায় 3-4টে ভিডিও মিলে, তোমার এখানটায় কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে। আমি তাহলে কেন বললাম শুরুতেই যে তোমাদের আগামী কয়েকটা দিনের মধ্যে মনিটাইজ হয়ে যাবে? তাহলে এরকম ভিডিও পরপর কিন্তু তোমাকে হতে হবে। সেটা কিভাবে হবে সেটাই তোমাদেরকে বোঝাবো, দেখাবো এবার। তারপরে দেখো সাবস্ক্রাইবার কত এসছে না, 510টা সাবস্ক্রাইবার এসছে। এই সামান্য ভিউজের মধ্যে 510টা সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি আমি গেইন করে নিয়েছি। আর যদি এইরকম আরেকটা ভিডিও আসে, তার মধ্যেও চলে আসবে 510টা সাবস্ক্রাইবার। তার মানে কি এই তো 1K পূরণ হয়ে গেল। দেখতে পেয়েছো কতটা ইজি সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়া? তার মানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হয়ে গেল।
মানে আগামী কয়েকটা দিনের মধ্যে সমস্ত কিছু পূরণ। তো এখন একটুখানি দেখে নাও এই যে ভিডিওটা আপলোড করেছিলাম, আপলোড করার পরে কোন কোন জায়গা থেকে ভিউজ এসেছিল। দেখো মেন হচ্ছে কি না, ট্রাফিক সোর্স দেখো ইউটিউব রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন থেকে সব থেকে বেশি ভিউজ হয়েছে। তো তোমাকে সবসময় চেষ্টা করতে হবে তোমার ভিডিও যেন রেকমেন্ডেশনে যায়, আর রেকমেন্ডেশনে যদি যায় তবেই কিন্তু তোমার ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে। রেকমেন্ডেশনে না গেলে কিন্তু বেশি ভিউজ আসবে না। মানে ইউটিউব পুশ করছে তোমার ভিডিওকে রেকমেন্ডেশনের মাধ্যমে, লোককে রেকমেন্ড করছে এর ভিডিওটা দেখো, বারবার পেজে পেজে দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? রেকমেন্ডেশন দেওয়া মানে তোমার ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে। সেই জন্য তোমাকে কি করতে হবে সেটা তোমাকে বলবো, কি করলে রেকমেন্ডেশনে তোমার ভিডিওগুলো যাবে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো সেটা। তারপরে দেখো এখানে কি বলছে, নোটিফিকেশন থেকেও কিন্তু মোটামুটি ভালো এসছে, এরকম কিন্তু আসে না। ইউটিউব সার্চ, আমার সার্চ থেকেও খুব একটা কিন্তু আসে না, সেটাও কিন্তু এসছে। তার মানে কি, আমি আমার এই ভিডিওটার মধ্যে যা পোটেনশিয়াল দিয়েছিলাম সেগুলো অডিয়েন্সের পছন্দ হয়েছে। তারপরে যখন ভিডিওটা আমি আপলোড করেছিলাম, পারফেক্টলি আপলোড করেছি, সেই কারণে অডিয়েন্স কিন্তু একদম পুরো সুন্দরভাবে দেখতে পেয়েছে, সঠিকভাবে পৌঁছেছে অডিয়েন্সের কাছে। বুঝতে পেরেছো? তারপরে এখানে দেখো এই যে অডিয়েন্স রিটেনশন, এই দেখো সেই কবে আপলোড করেছিলাম এখনো কিন্তু ভিডিওটা চলছে, রিয়েল টাইম ভিউজ দেখো 2342 আপলোড করেছি, 10-12 দিন হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এখন এই যে ইন্ট্রো সেকশন, এটা হচ্ছে এর ইন্ট্রো সেকশন। তারপরে এই হচ্ছে টপ মোমেন্ট, একটু দেখে নাও টপ মোমেন্ট কতটা আছে। দেখো এতটা যদি টপ মোমেন্ট থাকে তাহলে ভিডিও কেন ভাইরাল যাবে না? তোমাদের কি টপ মোমেন্ট থাকছে কোনো ভিডিওতে? কোনো ভিডিওতে টপ মোমেন্ট নেই তোমাদের। যে অডিয়েন্স একদম পুরো দেখছে তো দেখছে, সেই মুহূর্তগুলো তোমাদের কিন্তু নেই। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে স্পাইক রয়েছে, এই যে অডিয়েন্স বুঝতে পারেনি কি বলছে, আর একটু পিছিয়ে আবার সামনের দিকে যাচ্ছে, আবার পেছাচ্ছে, আবার সামনের দিকে যাচ্ছে, মানে বারবার রিপিটেড দেখছে জিনিসটা। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করছে আমি কি দেখিয়েছি ভিডিওর মধ্যে। তো এইরকম হতে হবে, তুমি যেই ধরনের কন্টেন্ট তৈরি করো না কেন, তোমার সেই কন্টেন্ট যেন বারবার ওয়াচ করে মানুষ। বুঝতে পেরেছো? সেটা এন্টারটেনিং পারপাস হলে, আরে খুব আনন্দ লেগেছে আরেকবার দেখে এইটুকুনি পোর্শনটা, এরকম যেন হয়। বুঝতে পেরেছো? সেটা হতে হবে, তোমার তো সেটা হচ্ছে না। সেই জন্য তোমাকে তোমার ভিডিও যেন রেকমেন্ডেশনের মধ্যে যায় সেই কাজটা তোমাকে করতে হবে। রেকমেন্ডেশনে যাওয়া মানে তোমার চ্যানেল যদি এই জায়গায় থাকে তোমার এইখানে পৌঁছে যাবে চ্যানেলটা। বুঝতে পেরেছো? আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছে ইউটিউব রেকমেন্ড করেছিল বলে, ইউটিউব রেকমেন্ড না করলে কিচ্ছু করার থাকবে না। বুঝতে পেরেছো? সেটা রেকমেন্ডেশনে কিভাবে যাবে সেটা আমি এবার তোমাকে দেখাচ্ছি। দেখো এবার আমি এখান থেকে সোজা অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করব। ঠিক আছে, অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পরে এইখানটায় দেখো এই যে আমার টপ কন্টেন্ট রয়েছে, এই যে টপ কন্টেন্ট এর মধ্যে একটু ক্লিক করি। এখানটায় আমার এই লাস্ট 28 দিনে আমার কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু মোটামুটি একটা ভিউজ এসেছে। যেমন এই ভিডিওতে 33,000 এসছে, এটাতে 32,000, এটাতে 25,000, এটাতে 23,000, এটাতে 21,000, এটাতে 17,000, এটাতে 15,000, এটা 9,800, এটা 7,900, এটা 7,800। এই যে টপ 10টা ভিডিও লাস্ট 28 দিনের মধ্যে, এই কন্টেন্টগুলো আমার পারফেক্ট ছিল, আমি ভালো ভিডিও করেছিলাম, তো অডিয়েন্স দেখেছিল। তো অডিয়েন্সের পছন্দসই তোমাকে কন্টেন্ট বানাতে হবে। তোমার টপ কন্টেন্ট যেটা রয়েছে এখান থেকে মিনিমাম টপ 5 কন্টেন্ট, যেমন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে টপ 5 কন্টেন্ট তোমাকে আবারও রিপিট করতে হবে। এই যে টপ 5 কন্টেন্টের মধ্যে বেশি ভিউজ কেন? এই কারণে না, এই ভিডিওগুলো তোমার ভালো হয়েছিল, অডিয়েন্স পছন্দ করেছিল, সেই জন্য কিন্তু এই ভিউজটা এসছিল। তাহলে অডিয়েন্স যে ক্ষেত্রে পছন্দ করেছে তোমাকে, তাহলে সেই ধরনেরই কন্টেন্ট বানাতে হবে, অন্য কিছু কেন বানাতে যাবে? অন্য কন্টেন্ট বানাও, তার সঙ্গেও কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলোকেও আবারও তৈরি করো, নো প্রবলেম। সেম কন্টেন্ট বানানো যায়, কিন্তু তোমাকে বারবার তৈরি করতে হবে, প্রেজেন্টেশনটা ভালো করে করতে হবে। বুঝতে পেরেছো? এই গেল। তারপরে দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে এখানটায় দেখবে যে তোমার এখানে কিছু দেখায়, যেমন এখানটাতে ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, আমার উইকলি একটা রিক্যাপ দিয়েছে ইউটিউব আমাকে দেখাচ্ছে। দেখো আমি এই সপ্তাহের মধ্যে কটা ভিডিও, 6টা ভিডিও দিয়েছি, 4টে শর্ট দিয়েছি, আর 7খানা পোস্ট করেছি, মানে ডেলি পোস্ট হয়ে থাকে আমার। তো এবার দেখো একটু স্ক্রল করি, এই যে নতুন নতুন অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে এসে লাস্ট 7 দিনে এতগুলো। বুঝতে পেরেছো? তারপরে এদিকে দেখো আমার কোথা কোথা থেকে ভিউজ আসে, তোমার কোথা থেকে ভিউজ আসে একটু এখান থেকে মিলিয়ে নাও। এই যে ইউটিউব হোমটাই হচ্ছে মেন। ইউটিউব হোম পেজ থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমার 1 নম্বরে রয়েছে ইউটিউব হোম পেজ, তারপরে আপ নেক্সট, তারপরে হচ্ছে ইউটিউব আদার্স ফিচার। মানে যেখান থেকে ভিডিওতে ভিউজ আসার প্রয়োজন সেই জায়গা থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে, বাট তোমাদের আসছে না, এটাই হচ্ছে তোমাদের প্রবলেম। তারপরে দেখো এই যে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে
দিস ইজ হোয়াট দে ওয়াচড। দেখতে পাচ্ছ এখানে সর্বপ্রথম এই যে ভিডিও দেখিয়েছিলাম না, এই সেই ভিডিওটা, এটা সব থেকে বেশি ওয়াচ করেছে, তাই একদম ফার্স্ট রয়েছে, তারপর এটা সেকেন্ড, এটা থার্ড। বুঝতে পেরেছো? এই টপ ভিডিও আমার এই তিনটে। তারপরে এখানটায় দেখো কত লাইক কত কমেন্ট এসে, দেখো 3800 আমার লাইক এসছে। তারপরে হচ্ছে এই লাস্ট এক সপ্তাহে কিন্তু এগুলো। তারপরে 1200 শেয়ার হয়েছে, 1.2K আর 4K কিন্তু কমেন্ট এসছে, আর হাইপ হয়েছে 142। আমার কেউ হাইপ করো না প্লিজ, একটু হাইপ করে দাও তোমরা। হাইপ করো না কেন আমার ভিডিওতে তোমরা, প্লিজ একটু হাইপ করে দাও। তারপরে এদিকে দেখো আমার কত ইনকাম হয় সেটাও এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো লেটস প্লে গেম, আর দরকার নেই। তারপরে দেখো এখানটাতে কিন্তু আরেকটা দেখাচ্ছে হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল, এর মধ্যে একটু ক্লিক করো। তো একটু স্ক্রল করো, এখানটাতে হাব রয়েছে, হেল্প রয়েছে, হিরো রয়েছে, সব রকম এখানে রয়েছে। একটু দেখে নিতে হবে কোনটা কিসের মধ্যে পড়ছে, কোন কন্টেন্টটা কিসের। তো এখান থেকে হাব দেখো, এই হাবের মধ্যে দেখো আমার এই কন্টেন্ট গুলো পড়ছে। তোমাকে এরকম দেখাবে তোমার কোন কন্টেন্টটা হাবের মধ্যে, কোনটা হেল্পের মধ্যে, কোনটা হিরোর মধ্যে পড়ছে, তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে? তো এই তো গেল একটা ইউটিউবের আপডেট, অনেকের দেয় অনেকের দেয় না। কিন্তু এইবার তোমাকে দেখতে হবে কি, দেখতে হবে তোমার এই যে এখানটাতে কি আসছে না, একটা ট্রেন্ড সেকশন রয়েছে। এই ট্রেন্ড সেকশনের মধ্যে আসো, আসার পরে পরিষ্কারভাবে এখানটায় দেখো টপ সার্চেস বলে। এই যে টপ সার্চেস আছে, তোমার চ্যানেলে সার্চ চলছে যে সমস্ত কন্টেন্ট, অডিয়েন্স সার্চ করছে তোমার চ্যানেলে এসে এই সমস্ত কন্টেন্টগুলোকে, এইগুলোকে তোমার চ্যানেলে এসে কিন্তু অডিয়েন্স সার্চ করছে। তাহলে তোমাকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। তোমরা কেন এই ধরনের কন্টেন্ট না বানিয়ে অন্য অন্য কন্টেন্ট বানাও? নিজের মন মর্জি কেন কন্টেন্ট তৈরি করো? আমি তো সেটা তৈরি করি না। সেজন্য একটা স্টেবল ভিউজ কিন্তু সবসময় পাই, লাগাতার একই ধরনের আমার কিন্তু ভিউজ আপ ডাউন সবারই থাকে, কিন্তু একটা লেভেলে থাকছে আমার। বুঝতে পেরেছো? এই দেখো, এই যে এখানটাতে দেখো ইনক্রিজ ভিউজ, এসব নিয়ে কথা বলছি, এই যে ওয়াচ স্টুডিও সেটিং নিয়ে কথা বলছি, মনিটাইজ নিয়ে কথা বলছি, এই সমস্ত টপিক কিন্তু আমার চ্যানেলে রয়েছে। ইউটিউবে আমার চ্যানেলে এসে লোকেরা এইগুলো সার্চ করছে, অডিয়েন্সের চাহিদা আছে এইগুলো, তাহলে আমি অন্য ভিডিও কেন করব? হ্যাঁ অন্য ভিডিও করব, কিন্তু এগুলোকে আমাকে কভার করতে হবে। তবে সেই কাজটাই কিন্তু সবসময়ের জন্য করে থাকি। বুঝতে পেরেছো? এটা তোমায় কিন্তু করতে হবে, তোমার চ্যানেল ভিত্তিক কিন্তু তোমাকে দেখাবে। হতে পারে আমার সবটা দেখাচ্ছে, তোমার কিন্তু অল্প দেখাতে পারে। বুঝতে পেরেছো? তারপরে রিসেন্ট ভিডিও রয়েছে, রিসেন্ট ভিডিওতে ক্লিক করে এখানটায় তুমি কিছু টপিক দেখতে পারো, যদি তোমার চ্যানেল রিলেটেড হয় তবে তুমি কিন্তু এখান থেকে তুমি সেই ধরনের টপিকে কিন্তু ভিডিও করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে? তারপরে এইবার এখান থেকে তুমি সোজাসুজি এই যে দেখতে পাচ্ছ অডিয়েন্স সেকশন, এখানে চলে আসো। এই অডিয়েন্স সেকশনটার মধ্যে চলে আসার পরে একদম পুরো উপরের দিকে তুলে দাও। তুলে দেওয়ার পরে এবার এইখানটায় হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমাকে পারফেক্টলি দেখতে হবে তোমার অডিয়েন্সরা কোন কোন টপিকের ভিডিও দেখছে। বুঝতে পেরেছো? তো এখানটা একদম ক্লিয়ারলি কিন্তু ইউটিউব দেখিয়ে দেয় অডিয়েন্সরা তোমার কোন কোন টপিকগুলো দেখতে ভালোবাসছে, সেগুলো তোমাকে ক্লিয়ারলি এখান থেকে দেখে নিতে হবে। আর সেই কন্টেন্ট গুলোকে তোমাকে বানাতে হবে। শুরুতে তোমাকে কি বলেছি, টপ কন্টেন্ট থেকে টপ 5 কন্টেন্ট তোমাকে বানাতে হবে। তারপরে টপ সার্চেস দেখিয়েছি তোমাকে, টপ সার্চেস থেকে তোমাকে কন্টেন্ট বানাতে হবে। তারপরে এখানটায় অডিয়েন্স যেগুলো যেগুলো দেখছে এখান থেকে তুমি পরিষ্কার দেখে নাও, আর সেই ধরনের কন্টেন্ট তুমি প্রোভাইড করো। দেখবে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এই ধরনের কন্টেন্ট বানালে তবে কিন্তু তুমি তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবে। আর বেশি করে ভিউজ আনতে পারা মানে কি, তোমার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক হয়ে যাওয়া। আর র্যাঙ্ক হয়ে গেলে কি হবে, ওই রকম ভিডিও আপলোড করলে অডিয়েন্স ফুল ওয়াচ করবে, তুমি অ্যাভারেজটা ভালো পাবে, তোমার সবকিছু পারফেক্ট থাকবে, সবকিছু গ্রিন টির থাকবে। তখন তোমার কিন্তু ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হয়ে যাবে। আর সহজে ভাইরাল হয়ে যাওয়া মানে তোমার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। ক্রাইটেরিয়া পূরণ হওয়া মানে তুমি মনিটাইজটা অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারলে? তো সবটা তোমাকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।